হিয়ারিং চলাকালীন কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন এক বুথ লেভেল অফিসার। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসা হলো মহকুমা হাসপাতালে, তাও আবার মহকুমা শাসকের গাড়িতেই। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি বিডিও অফিস চত্বরে। জানা যায় সুবোধ ওরাও নামে ওই বিএলও 15/60 নম্বর বুথের দায়িত্বে ছিলেন। এদিন বিডিও অফিস চত্বরে বসে থাকা অবস্থায় হঠাৎই তিনি চেয়ার থেকে পড়ে যান। তড়িঘড়ি তাকে মহকুমা শাসকের দপ্তরের কর্মীরা উদ্ধার করে মহকুমা শাসকের গাড়িতেই মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় আঘাত রয়েছে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি স্থানান্তরের নির্দেশ দেন। অসুস্থ ওই বিএলওর ভাই শিবু ওরাও বলেন, আমি শুনলাম দাদা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় আঘাত লেগেছে, আগে অসুস্থ ছিল না, এদিন ভালোভাবে বাড়ি থেকে বেরিয়েছে। কি নাম আপনার? শিবু ওরাও। কে হয় আপনার? দাদা কি কাজ করে উনি? বিয়ার হচ্ছে। বিএলও। কি হয়েছে আজকে, ঘটনাটা কি শুনলেন? আমি তো তখন ও নাকি স্ট্রোকের মতো করাইছিল, দেখলাম মাটিতে পড়ে গেছিলো, গাড়িতে উঠাইলো, তুললো, দেখলাম যে দাদা। স্যারকে বললাম যে দাদা হয় আমার, দাদাকে তো নিয়েই যাইতে হবে। উনি ওই ডিউটিতেই ছিল? ডিউটি চলাকালীন। কোথাকার বিএলও উনি? 15/60 নং বুথে। উনি কি আগের থেকে অসুস্থ ছিল? আগে তো অসুস্থ ছিল না। অন্যদিকে এসডিও অফিসের কর্মী অশোক চক্রবর্তী বলেন, হঠাৎই অসুস্থ হয়ে চেয়ার থেকে পড়ে যায় ওই বুথ লেভেল অফিসার। তিনি 15/60 নম্বর বুথের বিএলও। মহকুমা শাসকের গাড়িতেই তাকে হাসপাতালে আনা হয়। কাজ করছিল, কাজ করতে করতে হঠাৎ পড়ে যায়। তারপরে আমরা ধরে নিয়ে অফিসের গাড়িতে। উনি কিসের ডিউটি করছিলেন? বিএলআর। বিএলও কোন এলাকার? এলাকাটা তো হ্যাঁ কর্তিমারি এলাকা। আর ডিউটি কোথায় করছিল? বিডিও। আপনার নাম আর ডেজিগনেশন? আমি অশোক চক্রবর্তী। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিডিও অফিস চত্বরে। মঙ্গলবার এসআইআর এর হিয়ারিং ছিল, সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এসআইআর কে কেন্দ্র করে কাজের চাপে, শারীরিক দুর্বলতা বা মানসিক চাপের থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে অনুমান পরিবারের। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।